ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে রবিবার, আর আজ রবিবার কর্তামশাই আছে দীঘা শঙ্করপুরে। উনি ওখানেই এনজয় করছে, আর আমি এখানে রোদে তেতে পুড়ে বাজার করে নিয়ে এলাম। তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, এখন 11:30 বেজে গেছে। তো আমি বাজারে গেছিলাম তখন হচ্ছে 9:45, আর বাড়ি ফিরেছি তখন 11:45। এবার পোশাক টোশাক ছেড়ে নিয়ে ঘরের একটু টুকিটাকি কাজ সেরে এখন ভিডিওটা অন করলাম। তো চলো দেখাই আজকের বাজার আমি কি করলাম। তো এই গরমের মধ্যে কি বাজার করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো খেতে তো হবে, কিছু তো করতে হবে। তো এই যে এনেছি পটল, তার সঙ্গে আছে এঁচোড়, আর এদিকে আছে কলা, এক্ষুনি আমাদের ব্রেকফাস্টে লাগবে। আর এটা হচ্ছে কুমড়ো, তার সঙ্গে টমেটো। আপাতত এই কিছুক্ষণই করলাম। আর চিকেন এনেছি, সেটা রান্নাঘরে আছে। আমি বাজার থেকে এসে এত কষ্ট হচ্ছিল দেখে, মেয়ে চা খেয়ে বসে গেল সব কাটাকুটি করতে। বললো আমি কেটে দিচ্ছি সব, তুমি শুধু একটু রান্নাটা করো। তো এই যে আলু কাটা হয়ে গেছে। তো ঘরে বেশ ছোটো ছোটো আলু ছিল, তো বললাম গোটা গোটাই আজকে চিকেনে দেবো। আর এখন ওই আদা ছাড়াচ্ছি। রসুন কাটাও হয়ে গেছে। রসুন কাটা হয়ে গেছে? কোথায় তো রসুন কাটা? ও আদার সঙ্গে রসুন হয়ে গেছে। তো এবার যাব রান্নাঘরে, করব ব্রেকফাস্ট রেডি। তো তার জন্যে লাগবে কলা। তোকেও দিয়ে দেবো তো? কেন? তা বললে হবে? না না, খেয়ে নে খেয়ে নে। এই যে কর্তামশাইয়ের বলা ব্রেকফাস্ট। তো আমি চিড়েটা ভালো করে ধুয়ে বাতাসা দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার এই কলা দিয়ে খাওয়া হবে। তো এইভাবে আমাদের দুজনে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো আজকে মাংসটা একটু অন্যরকম করবো, তার জন্য একটা ভাজা মশলা রেডি করেছি। এটা আছে শুকনো লঙ্কা, আছে গোড়ার গরম মশলা, আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর মৌরি। তো এটা আমি প্রথমে ডাস্ট করে নেবো, তারপরে কিছুটা আদার সঙ্গে আবার বেটে নেবো। আর এখানে মাংসটা ধুয়ে সামান্য ঘরে একটু দই ছিল আর নুন দিয়ে মাখিয়ে দিয়েছি, আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে ফ্রায়েড রাইস হবে, চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। মিক্সিতে পিষে নিয়েছি। এই যে এর থেকে কিছুটা মশলা আমি এখন একটু তুলে রাখবো, মানে ঢেলে রাখবো। এটা যখন চিকেনটা পুরো হয়ে যাবে তখন একটু ছড়িয়ে দেবো। এবার বাদ বাকি মশলাতে এই আদাটা দিয়ে দেবো। এটা দিয়ে মাংসটা রান্না করব, মানে এর মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আর এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে এখন চাপা দিয়ে রাখবো, আগে ভাতটা হোক। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু আগে যেটা দেখলে সেটা ছিল আমি ভাত বসিয়েছিলাম। তারপরে ভাত বসিয়ে কড়াটা নামিয়ে সবে তেলটা দিয়েছি। আর আমি যখনই ভিডিও করি কড়াই তেল দিয়ে তারপরে ভিডিওটা অন করি, তারপর রসুন পেঁয়াজ যা দিয়ে তারপরে সেগুলো দেখাই। তো তেলটা দিয়েই দেখি আমার জায়ের ফোন। বললো দিদিভাই আপনি কি করছেন? আমি বললাম এই যে ভাতটা নামিয়ে তরকারিটা বসাবার জন্য কড়াই তেল দিয়েছি। বললো আপনি তাড়াতাড়ি করে রান্না করে দুটো খেয়ে নিন, কেন মায়ের অবস্থা ভালো নয়। মায়ের চোখ দাঁড়িয়ে গেছে আর মুখ হাঁ হয়ে গেছে। ডাক্তারকে আমরা কল করেছি, যে ডাক্তার দেখে তিনি 3টে নাগাদ আসবে বলেছে। মানে তখনই বোঝা হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে। পরবর্তীকালে ফোন জানতে পারলাম যে আমার শাশুড়ি আর এই পৃথিবীতে নেই। তো কি আর বলবো, মানে এখন রেডি হয়েছি যাবো। মেয়ে অনেকক্ষণই চলে গেছে, যেহেতু সেসব খাওয়ার দাওয়ার গোছগাছ করে দিয়ে দেওয়া। মৃত্যুর পরে মানুষের যে কি হয় সেটা জানি না, তবে তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, এইটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আমার যা কিছু শেখা সবই ওনার থেকে। কেন 18 বছর বয়সে যখন বিয়ে হয় তখন আমি কিছুই জানতাম না। কেন আমার ফ্যামিলিতে তো আমার মা ঠাকুমা তারাই সেরা।
আমাদের কিছু করতে হতো না, যা কিছু কাজ শেখা সব কিছুই তার হাত ধরি। আজকেই আমি একটা শরবত বানাচ্ছিলাম, যেটা আমার শাশুড়িমা গরমে বানাতো, সব রেডি করে রাখা ছিল, খালি মাংসটা বসিয়ে বানাবো আর ভিডিও শেয়ার করব। তারপরে যখন খবরটা পেলাম তখন সেসব সব তুলে তালে আর কিচ্ছু বলতে পারছি না। এখন যাই, যদি কিছু পারি সম্ভব হয় তাহলে তুলবো, নাহলে এখানেই ভিডিওটা শেষ করবো।